ওগো আমার সাহাবা, কিয়ামতের জন্য কিরূপ প্রস্তুতি নিয়েছো তুমি? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি নামাজও দেখাতে পারবো না, কসরতে সলাত। এটা হাদিসের শব্দ। আমি কসরতে সলাত, আল্লাহর সামনে আমি বেশি নামাজ পড়া দেখাতে পারবো না, বেশি যাকাত দেখাতে পারবো না, সদকা দেখাতে পারবো না, তেলাওয়াতে কোরআন দেখাতে পারবো না। আল্লাহর সামনে আমি কোনো ইবাদত বন্দেগী আমি আল্লাহর সামনে দেখাতে পারবো না। অথচ যে সাহাবীকে জিজ্ঞাসা করেন, ওই সাহাবী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এমনকি তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। নবীকে দেখে দেখে যারা ঈমান এনেছে, নামাজের স্বাদ তারা পেয়েছে, নামাজের মজা তারা পেয়েছে। এরা সিজদা দিলে অনেক লম্বা সিজদা দিত, রুকু করলে অনেক লম্বা রুকু করত, নামাজে সময় বেশি দিত। নামাজে কেরাত যখন পড়তো, আল্লাহর সাথে কথা, আল্লাহর সাথে এরা একাকার হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা চলে যেত, তাদের কোনো খবর থাকতো না। নামাজে এত বেশি মজা পেত কেন পেত? নবীকে দেখে দেখে ঈমান আনার কারণে, নবীর সোহবত পাওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, 3 ওয়াক্ত নামাজ পড়ার কন্ডিশনের উপরে আমি তোমাকে কলমা পড়ার জন্য রাজি হয়ে গেলাম। তুমি কলমা পড়ো, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী সাহাবাদের জবান বন্ধ করে দিলেন, কোনো ধরনের কি লোকাল চলবে না, ছেড়ে দাও এই লোকটাকে। এবার এই লোকটা করে গেলেন। 3 ওয়াক্ত নামাজ যখন পড়লেন, নামাজ এত বেশি মজা লেগেছে, সিজদায় এত লম্বা সময় কেটেছে, রুকুতে এত সময় বেশি কেটেছে। 3 ওয়াক্ত যেগুলো পড়তেছে মহব্বতের সাথে, এহলাসের সাথে, ভক্তির সাথে, নামাজ যখন লোকটা দাঁড়ায়, আকাশের মালিকের সাথে লোকটা একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কিছুদিন চলে যাওয়ার পর ওই লোকটা নবীজির দরবারে এসে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, কন্ডিশনের উপর মুসলমান হয়েছে, 3 ওয়াক্ত নামাজ পড়ার, 3 ওয়াক্ত নামাজ পড়ার কন্ডিশনের উপর আমি মুসলমান হয়েছি। ওগো নবী, আপনি যেই নামাজের বিধান আমাকে দিয়েছেন, নামাজের ভিতরে এত বেশি মজা পেয়েছি, আপনি 3 ওয়াক্ত ফেরত নিয়ে আমাকে 5 ওয়াক্ত নামাজ দেন। সুবহানাল্লাহ। আমি পঞ্জেগানা নামাজ পড়ব, আমি সুন্নত পড়ব, ওয়াজিব পড়ব, নফল পড়ব, তাহাজ্জুদ পড়ব, আওয়াবিন পড়ব, ইশরাক পড়ব, যত ধরনের নামাজ আছে সমস্ত নামাজগুলো আমি আদায় করব। নামাজে যখন আমি দাঁড়িয়ে যাই, মওলার সাথে আমার দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি নামাজ দেখাতে পারবো না, বেশি রোজা দেখাতে পারবো না, বেশি সদকা দেখাতে পারবো না, কসরতে সলাত, কসরতে সদকা, এটা হাদিসের আলফাজ। অথচ এদের নামাজ, আমরা তো নামাজ নিয়ে কি করি? আমরা নামাজ নিয়ে কত অহংকার করি। কি হবে হে নামাজ রোজার ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কালাম নর্দমাতে পড়ে তাকে। সেই জন্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আল্লাহর সামনে দেখাতে পারবো না, সদকা দেখাতে পারবো না, রোজা দেখাতে পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ 100% বিলিভ নিয়ে, 100% আকীদা নিয়ে একটা জিনিস আপনার আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে আমরা সাক্ষ্য করতে পারবো। সেই জিনিসটার নাম হচ্ছে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করি। নামাজ আমি দেখাতে পারবো না, সদকা দেখাতে পারবো না, রোজা দেখাতে পারবো না, ইবাদত বন্দেগী তাহাজ্জুদ গুজার এগুলা দেখাতে পারবো না, তবে সিনা ভরা, কলিজা ভরা নবীর মহব্বত আছে, সেটা আল্লাহর সামনে পেশ করতে পারবো। এই জবাব শুনে
ওই সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ। কিভাবে? বুখারী শরীফের আলফাজ, আনতা মা মান আহবাবতা। ওগো আমার সাহাবা, আমি তোমার কলিজায় তাকাইয়া দেখলাম, তোমার কলিজায় আমি রসুলের মহব্বত ছাড়া আর কিছু নাই। সেই জন্য আনতা মা মান আহবাবতা, কিয়ামত কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমি রাসূল জান্নাতুল ফেরদৌসে আলা মাকামে জান্নাতে থাকবো। ওই জান্নাতে ওগো সাহাবী আমার সাথে তুমিও থাকবে। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে সাহাবীও থাকবে। আর 2024 সালে 2025 সালের কোন যুবক যদি কলিজা ভরা নবীর প্রেমের বহিঃপ্রকাশ যদি করতে পারে, এই সিনাই যদি নবীকে জায়গা দিতে পারে, এই সিনার মধ্যে যদি নবীকে স্থান দিতে পারে, আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী, নবী যেই জান্নাতের মধ্যে থাকবে, গোলামও সেই জান্নাতের মধ্যে থাকবে।